সকাল সকাল মেয়ে বায়না ধরেছে, মা আজকে স্পেশাল কিছু বানিয়ে দাও, যা খেয়ে মন ভরে যায়। তাই নিয়ে চলে আসলাম গরম গরম পুরি। দেখতে লুচির মতো, খেতে একদম পুরির মতো। আর তার সাথে চলে এসছে স্পেশাল কাঁচা লঙ্কার চাটনি বা আচার যাই বলুন, আর আলুর তরকারি। তো দেখে নেওয়া যাক কী করে বানিয়েছি। তো সর্বপ্রথমে একটা বাটিতে আমি 1 কাপ সুজি নিয়েছি আর নিয়ে নিয়েছি 1 কাপ গরম জল। এই সুজিটাকে সেই গরম জলের সাথে মাখিয়ে নিয়েছি। ব্যাস মাখিয়ে নিয়ে আমি রেখে দিয়েছি 15 মিনিটের জন্য রেস্টে। তারপর অন্যদিকে একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি তেল। তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে আর দিয়ে দিয়েছি সর্ষে ফোড়ন। তার মধ্যে দিয়ে দিচ্ছি হিং দিয়ে দিয়েছি। হিং দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি আদা, গ্রেট করা আদা কুচি, আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তার মধ্যে দিয়ে দিয়েছি যে বেসিক যে মশলাগুলো থাকে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা দিয়ে আলুগুলো সিদ্ধ করা ছিল আগে থেকেই, সেই আলুগুলোকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পর একটু লবণ অ্যাড করে দিয়েছি, যাই হোক আমি ভুলে গেছিলাম। পরে আমি দিয়ে দিয়েছি ধনে কুচি আর দিয়ে দিচ্ছি লেবুর রস। এই লেবুর রসটা হচ্ছে এই তরকারিটাকে আরও স্পেশাল বানিয়ে দেয়, যাকে এই পুরির সাথে খেতে দারুণ লাগে। তো যাই হোক আলুটা আমার রেডি হয়ে গেছে তরকারিটা। এদিকে আমার সুজি যেটা ভিজিয়ে রেখেছিলাম সেই সুজি ভেজানো হয়ে গেছে। তার মধ্যে 2টো সেদ্ধ আলু গ্রেট করে নিচ্ছি আমি এই সুজির মধ্যে। আলুগুলো গ্রেট করে নেওয়ার পর তার মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু আমি মশলা, যেরকম লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু হলুদ গুঁড়োটা দিলে কী হয়, এই পুরির কালারটা আরও দারুণ আসে। লবণ দিয়ে দিয়েছি ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কাঁচা, মানে ধনে পাতা দিয়ে দিয়েছি কাসুরি মেথিও দিয়েছি জোয়ান গ্যাস করে দিয়েছি, গোটা জিরে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি আমি গমের আটা 2 চামচ। গমের আটার কোনো মেজারমেন্ট নেই, মানে যতটা লাগে একটা ডো বানানোর জন্য সেই পরিমাণ আমি আটা দিয়ে দিয়েছি। আর লাস্টে আমি দিয়ে দিয়েছি তেল, সাদা তেল দিয়ে ডোটাকে রেস্টে রেখে দিয়েছি আবার 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঘুরে এসে আবার ডো থেকে আমি লিচিগুলো কেটে নিচ্ছি। কেটে নিয়ে সুন্দর করে লুচির আকারে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর একদম সবটি আমি একসাথেই বেলে নিয়েছি, দেখুন ব্যাস কী সুন্দর কালার এসেছে। এবার একদম তেলে ভেজে নেব। এই জাস্ট ফুলকো আমি একদম লুচি ভেজে নিয়েছি। সত্যি বলছি দেখতে লুচি, কিন্তু খেতে পুরোটাই মনে হচ্ছে কচুরি খাচ্ছি, কারণ এতটাই মশলা দেওয়া আছে, এত ভালো, এত টেস্ট। যেখানে এখানে হিং দেওয়া রয়েছে, কাসুরি মেথি দেওয়া রয়েছে, যে ওর যে একটা ফ্লেভার, তাতে মনে হচ্ছে সেই কী খাওয়া, মানে ভাবাই যায় না। অমায়িক। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। সত্যি বলছি খুব ভালো লাগবে, বাড়িতে ছোট বড় খুব ভালো, মানে ভালোবাসবে খেতে। কোথাও বাইরে ঘুরতে গেলে আপনারা প্যাক করে নিয়ে যেতে পারেন, টিফিনে দিতে পারেন, সকালে ব্রেকফাস্টে খেতে পারেন। মানে দারুণ অমায়িক একটা রান্না, দারুণ একটা ডিশ। আপনারা খেয়ে মানে বাড়িতে বানিয়ে খেতে পারেন এই ধরনের পুরি, দারুণ। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তো ছোট্ট করে একটু লাইক কমেন্ট করে দেবেন আপনারা। তো আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।